হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে গিয়েছি। আমার রান্না একটু করতে হবে। আমি আজকে ফুলকপিতে আলু দিয়ে তো একটা ঝোলের মতো তরকারি করব। এর জন্য ফুলকপি আলু আমি এরকম করে কেটে নিয়েছি, অবশ্যই দেখতে পাচ্ছেন। আলুটাকে একটু একটু ভেজে নিব, ফুলকপিটাকেও এইভাবে ভেজে নিব। আমার ক্যামেরাটা একটু উল্টা ধরে ছিল দেখি এরকম দেখা যাচ্ছে। আমি হাত দিয়ে ধরেছিলাম, আমার স্ট্যান্ডটা ঠিক মতো গাইজ কাজ করছে না। একটা স্ট্যান্ড আমার কিনতে হবে, হাত দিয়ে করলে খুব সমস্যা হয়। এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটাকে একটু ভাজা ভাজা করার পরে তারপরে আমি ফুলকপি দেব, আলু দিব, এটা দিয়ে একটু ভাজবো। এগুলো যে পর্যন্ত তেল ছেড়ে না আসে সে পর্যন্ত আমি ভেজে নেব। ভাজতে ভাজতে যখন একদম একটা কালার চলে আসবে, তেল ছেড়ে আসবে, সেই সময় আমি ফুলকপি আর আলুটা দেবো। প্রথমে ভেজে নেবেন গাইস, তাহলে টেস্ট হয়। ভেজে না নিলে জিনিসটা খেতে ভালো লাগে না, একটা এক্সট্রা গন্ধ থাকে। তারপরে আমি আলুটা দিলাম মশলার মধ্যে, তারপরে ফুলকপিটা দিলাম। এখন এগুলো একটু কিছুটা ভাজার পরে তারপরে আমি লবণটা দিয়ে দিব, তারপরে ঝোলটা দিব। ঝোলটা বলক আসার পরে আমি একটু ঢেকে দিব। লাস্টে আমি একটু চিনি দেবো আর গরম মশলা দেবো। এদিকে মাসি তো সবজি কাটছে, কাটাকুটি নিয়ে ব্যস্ত। সবজিটাও রান্না করব। আমার তরকারিটা ডান, আমি নামিয়েছি। দেখুন কি সুন্দর কালার এসেছে। মাছ মাংস লাগে না এরকম করে। আর পাশ দিয়ে বাচ্চাদের জন্য 2টা ডিম রান্না করছে, সবজিটাও বসাবো। মাসি এদিকে একটু রুটি মাখাচ্ছে সকালে নাস্তার জন্য। যাই হোক, আমার নিউ মার্কেটে যেতে হবে গাইজ, আমার কিছু ঘরে সদাই আছে। আমি বাচ্চাদের মানে আমার বড় মেয়েটা ঘুমিয়ে আছে, বাচ্চাদের টিফিন বা বিকেলের স্ন্যাক্স এগুলো আমি বাসায় তৈরি করি। এর জন্য আমি রিক্সা নিয়ে নিউ মার্কেটে যাচ্ছি। আমার রিক্সায় গাইজ খুব ভালো লাগে, গাড়িতে সবসময় ভালো লাগে না, চারদিকে আটকা থাকি, আমি একটু দেখতে দেখতে যেতে খুব ভালো লাগে। যাই হোক, বেশিরভাগ মানুষই গাড়ি ছাড়া চলাফেরা করতে পারে না। এটা মানে এই অভ্যাসটা মোটামুটি আমার মতে ভালো না। এটা ছাড়তে হয়, কারণ ন্যাচারাল একটা জিনিস, এটা দেখতে দেখতে যাওয়াটা আমার নিজস্ব একটা। যাই হোক, এখন আমি যাচ্ছি, রাস্তা একদমই ফাঁকা। কালকে শবে বরাতের জন্য মার্কেট অনেকগুলাই খুলে নাই, অনেক দোকানপাট খুলে নাই। ভালোই লাগছে, চারদিকে একদম খোলা। এখন পাশ দিয়ে দেখেন বস্তির ঘরগুলো দেখতে আমার খুব লাগে, খুব খারাপ লাগে। এদের লাইফটা অনেক সিম্পল, এদের লাইফটা একদিকে ভালোই, তাদের চাহিদা কম, তাদের কোনো জীবনে কোনো আকাঙ্ক্ষা নাই। বেশি চাহিদা থাকলে গাইজ আকাঙ্ক্ষা বেশি বাড়ে।